রাজধানী যাত্রাবাড়ির বাতোয়ারে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলায় ভাঙচুর, লুটপাট ও শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানটির সামনে যৌথ বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। কলেজের সামনে পরিস্থিতি এখনও থমথমে, তবে স্বাভাবিক রয়েছে জনজীবন ও যান চলাচল। কিন্তু কত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে কলেজের সামনে, আর এক্ষেত্রে কোন কোন বাহিনীকে মোতায়েন করা হয়েছে তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। কলেজের সামনে বেশ কিছু সংখ্যক পুলিশ ও সেনাবাহিনীর সদস্য অবস্থান করছেন। কলেজের মূল ফটকের সামনে একটি এপিসিও রয়েছে। সোমবার দুপুর 12টার দিকে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের সঙ্গে সরকারি শহীদ সরওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা পিছু হটলে সরকারি শহীদ সরওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা ওই কলেজের ভেতর ও বাইরে ভাঙচুর চালায়। পরে তারা ওই কলেজে লুটপাট চালায় এবং এতে প্রতিষ্ঠানটির ধ্বংসস্তূপে পরিণত হয়। পুলিশ বলেছে এই ঘটনায় স্বার্থান্বেষী মহল জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। দুপুর 12টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ, তবে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারি বিভাগের উপকমিশনার মোহাম্মদ সালেহ উদ্দিন বলেন, এখনও কোনো আপডেট নেই, কোনো অগ্রগতি থাকলে জানতে পারবেন। কলেজের সামনে সেনাবাহিনী ও পুলিশ সদস্য সহ যৌথ বাহিনীর সদস্যরা রয়েছেন। আমরা শিক্ষা প্রতিষ্ঠানে হামলার সঙ্গে জড়িতদের শনাক্তের কাজ করছি, পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। প্রসঙ্গত, ঢাকার বেসরকারি মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সরওয়ার্দী কলেজ ও কবি নজরুলের শিক্ষার্থীদের প্রায় 2 ঘন্টা সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সোমবার বেলা 12টা থেকে মোল্লা কলেজের সামনে প্রায় 2 ঘন্টায় সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল, ন্যাশনাল মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে। সংঘাতে মোল্লা কলেজের 3 শিক্ষার্থী নিহত হয়েছে বলে প্রথমে দাবি করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আশরাফ সামির। তিনি এক বিবৃতিতে বলেছেন, এ হামলায় শহীদ সরওয়ার্দী কলেজ ও ন্যাশনাল মেডিকেল কলেজের কিছু ছাত্র, নামধারী ব্যক্তি, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মদদে শিক্ষা প্রতিষ্ঠান অস্থিতিশীল করা ষড়যন্ত্রে লিপ্ত ছিল। হামলাকারীদের অধিকাংশ শিক্ষার্থী নয়, বরং সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত ব্যক্তিবর্গ। তবে সংঘাতে কোনো প্রাণহানির খবর পুলিশের তরফ থেকে নিশ্চিত করা হয়নি। তবে বিকেলের দিকে কলেজের ফেসবুক পেজে প্রকাশ করা বিজ্ঞপ্তিতে কলেজের শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক আহত হলেও কেউ নিহত হওয়ার তথ্য পাওয়া যায়নি। এতে বলা হয়, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর, যাদের মধ্যে কয়েকজনকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুরান ঢাকা ন্যাশনাল মেডিকেলে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ হাওলাদারের মৃত্যুর ঘটনায় রোববার ঘেরাও কর্মসূচি দেওয়া হয়েছিল। পূর্ব ঘোষিত সেই সুপার সানডে কর্মসূচির মধ্যে ঢাকা ন্যাশনাল মেডিকেল ও পাশের সরওয়ার্দী কলেজের ব্যাপক ভাঙচুর চালায় মোল্লা কলেজ সহ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা। ওই সময় সরওয়ার্দী কলেজের কেন্দ্রে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা দিচ্ছিলেন নজরুল কলেজের শিক্ষার্থীরা। গণ্ডগোলের মধ্যে নিরাপত্তার কারণে মাঝপথে পরীক্ষা স্থগিত করা হয়। ওই হামলা ও লুটপাটের প্রতিবাদে সোমবার মেগা মান্ডি কর্মসূচির ডাক দেন সরওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা। দর্শক, আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।